হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটার নাম চিজি ক্রিসপি পটল কারি। চলো তাহলে এই চিজি ক্রিসপি পটল কারি রেসিপিটা শুরু করে ফেলি। পটলটাকে ছিলে নিয়েছি, ছিলে নিয়ে ভেতরের বীজগুলো বের করে দিয়ে আমি পটলটাকে এইভাবে কেটে নিয়েছি। এরপর পটলটাকে ম্যারিনেট করতে হবে। পটলগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এর সঙ্গে দেব পেঁয়াজগুলোকে আমি ছিলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। একটা একটা করে পেঁয়াজের পাতা মতো এগুলো বের করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি পটলের সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। এর সঙ্গে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার পাপড়ি। এরপর আমি দিয়ে দেব 2 স্পুন কর্নফ্লোর, মানে 2 চামচ কর্নফ্লোর। এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। করে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। আমি এরপর এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলো দিয়ে দেব। আঁচটা মিডিয়াম রেখে আমি সব পটলগুলোকে ফ্রাই করে নেব। পটলগুলো হয়ে গেছে। আমি এরপর পটলগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো আমি তুলে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি প্লেটে তুলে নেব। সবগুলো আমি ছেঁকে নিয়েছি। এরপর এটাকে আমি চিজি কারি বানাবো। একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। আমি 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 2 লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনের টুকরো দিয়ে দিয়েছি। দেব 1 কাপ। এরপর আমি দেব একটুখানি বাটার। এক চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। পরে আমি 2 চামচ চিজ দিয়ে দেব। তোমাদের মধ্যে যাদের চিজ খুব বেশি পছন্দ তারা আরও বেশি চিজ এখানে ব্যবহার করতে পারো। আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। চিজটা মেল্ট হয়ে গেছে। আমি এরপর পটলগুলোকে এখানে দিয়ে দেব। ক্রিসপি চিজি পটল রেসিপি তৈরি হয়ে গেছে। আমি এরপর এটাকে প্লেটে নিয়ে নেব। এটা খুব সুন্দর একটা সহজ রেসিপি। তোমরা এটা একবার তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা খুবই সহজ সরল। এটা তোমরা খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবে। এটার মধ্যে কোনো বেশি মশলাও নেই। আর এটা খেতেও খুব সুস্বাদু, টেস্টি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।